তো যাই হোক, তো তারা ছিল ফ্যামিলিতে 3 ভাই, আর তার বাবা আর মা আর কি। তো তার মানে সে আর তার মাঝেরও ভাই আর কি, সে আর তার মানে মেজো ভাই আর কি, তার বাবার কাছে সবসময় ব্যস্ত থাকতো আর কি। তার বাবার অনেক বড় ব্যবসা ছিল আর কি, আড়তে। আচ্ছা। তো ব্যস্ত থাকতো, ওই এলাকাতেই ছিল। হ্যাঁ, ব্যস্ত থাকতো। আর হচ্ছে তার যে ছোট ভাইটি ছিল, সে সবেমাত্র এইচএসসি এক্সাম দিয়েছে। সে তার মার সাথেই বাসাতে থাকতো এবং ছোটখাটো ওর কাছে হেল্প করতো। আর ছেলেটি ছিল খুবই ভালো, মানে বাইরে তেমন একটা বের হতো না, সবসময় বাসাতেই থাকতো প্রয়োজন ছাড়া আর কি। আর তাদের ফ্যামিলির একটা ওয়েল রেপুটেশন ছিল আর কি আচ্ছা এলাকাতে। তো এমনই চলছিল। তো রাসেল ভাই হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই সে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। তো ফ্যামিলি চিন্তা করে যে তারা প্রাথমিক অবস্থায় বাসাতেই হয়তো চিকিৎসা করাবে, হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু আসলে রাসেল ভাই দেখা যায় যে ছেলেটির অবস্থা আরো আগে থেকে খারাপের দিকে যেতে থাকে, ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তো তারা করে যে তার বাবা কি করে, ডক্টর নিয়ে আসে বাসাতে। তো ডক্টর চিকিৎসা করায়, চিকিৎসা করার পর ডক্টর বলে যে আপনার ছেলেকে হসপিটাল নিয়ে আসলে নয়তো সেখানে গেলে ভালো টেক কেয়ার পাবে। তো তার মা চিন্তা করে যে একটা আদরের ছেলে, সে কি করে বাইরে যাবে বা কিভাবে থাকবে বা কি করে খাবে। তো তার মা বলে যে দরকার নেই, সে বাসাতেই থাকুক, দেখি বাসাতে কিছু করা যায় কিনা, দরকার হলে ডক্টর বাসাতে নিয়ে আসবো, বাসায় চিকিৎসা হবে। তো এর মাঝখানে আবার একদিন কবিরাজ আসে। কবিরাজ এসে তাকে মানে ছেলেটিকে দেখেই বলে দেয় যে এই ছেলের উপর খুব খারাপ একটা কিছু ভর করেছে এবং যা মানে জিন জাতীয় আর কি, যেটা মানে যাওয়ার সময় হয়তো এই ছেলেকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছে আর কি, বা আপনাদের ফ্যামিলির কোনো বড় একটা ক্ষতি করবে আর কি। তো তার বা আসলে খুবই চিন্তিত হয়ে পড়ে যে এটা কি বলছে। তো তার বাবা আবার একটু আধুনিক টাইপের লোক ছিল, যার কারণে তিনি এগুলো বিশ্বাস করতেন না আর কি, আমলে নেননি। তো তিনি ওই ডক্টরের চিকিৎসাতে বিশ্বাসী ছিলেন আর কি। তো এমন কিছুদিন চলতে থাকে। তো ছেলেটি সুস্থ হয়, আবার ভালো হয়, সুস্থ হয়, আবার ভালো হয়, এভাবেই চলতে থাকে। তো একদিনের ঘটনা রাসেল ভাই, তো সেদিন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, আর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল সারাদিনই। তো সন্ধ্যার দিকে ছেলেটি কোনো কারণ ছাড়াই খুবই অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয় যে চোখ বড় বড় করে লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। তো তার বাসার সবাই ভয় পেয়ে যায়। তো ছেলেটি বিছানাতেই থাকে। তো তাকে ঘিরে তার ফ্যামিলির লোকজন থাকে আর কি। তো তার বাবা চিন্তা করে যে আসলে এইভাবে রাখা সম্ভব না, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো রাসেল ভাই আসলে তখন বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল আর আকাশ কাঁপিয়ে বাজ পড়ছিল আর কি। তো সেই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো কি করে যে তার বাবা হসপিটালে ফোন করে যে একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। তো হসপিটাল থেকে কনফার্ম করা হয় যে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। তো রাসেল ভাই এখানে একটু অবাক করার বিষয় হচ্ছে কি এই যে 2 মিনিটের মাথায় মানে বাসার গেটে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। তো বাসার সবাই আসলে খুবই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো। কারণ বাসা থেকে যদি মাপ করা হয় যে আপনার হসপিটালের দূরত্ব হবে মিনিমাম 8 থেকে 9 মাইল দূরে, আর যদি আরো দ্রুতই আসে তাহলেও সময় লাগবে, কারণ বাসাতে আসতে হলে পেরোতে হবে অনেক আগাবাগা পথ, উঁচু নিচু পথ। তো যাই হোক, তারা এত কিছু চিন্তা না করে তো তারা সবাই মিলে বৃষ্টির মধ্যে ধরাধরি করে ছেলেটিকে অ্যাম্বুলেন্সে তোলে এবং অ্যাম্বুলেন্সটি এবং মানে তার বাবা বলে যে ড্রাইভারকে বলে যে আপনি চলেন, ঠিক আছে, মানে তাড়াতাড়ি চলেন আর কি। তো তাদের ড্রাইভারের মানে এতই তারা রোগী কিন্তু ব্যস্ত ছিল যে তারা ড্রাইভারের চেহারা বা ফেস এমন কিছুই মানে তখন খেয়াল করেনি আসলে। তো তাদের ভিতরে একটা চিন্তা ছিল যে অ্যাম্বুলেন্স একজন বসে আছে, তিনি হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এতটুকুই। তো অ্যাম্বুলেন্স চলছিল। তো তাদের কাছে মনে হলো যে অ্যাম্বুলেন্সটি খুবই মানে দ্রুত চলছে এবং সমান গতিতে চলছে। তো তাদের রাস্তায় কিন্তু আরো আঁকা বাঁকা অনেক উঁচু নিচু পথ ছিল, যার কারণে অ্যাম্বুলেন্স কিন্তু রাসেল ভাই জাম্প করার কথা আর কি বারে বারে, কিন্তু আসলে এমন কোনো মানে একে বেঁকে যাওয়ার কথা, কোনো সময় স্লো করার কথা, কোনো সময় লাফানোর কথা, বাম্প হওয়ার কথা, সেরকম কিছু হচ্ছিল না, এমন কিছু হচ্ছিল না। তো রাসেল ভাই তো এভাবে চলছিল। তো তারা রোগীকে নিয়ে আসলে ব্যস্ত ছিল। তো একটা সময় কি হয় রাসেল ভাই, রোগীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো রোগীর মুখ থেকে ব্লিডিং হতে থাকে, রক্ত বের হতে থাকে আর কি, কারণ ছাড়াই। তো আসলে তারা খুবই ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে। হ্যাঁ, আর চোখ বড় বড় করে শ্বাস নিতে থাকে। তো তারা কি করে যে তারা খুবই ভয় পায় এবং তারা
ড্রাইভারকে বলবে যে ড্রাইভার আরো তাড়াতাড়ি চালান। এই ভেবে যখন তারা দুজনেই একসাথে ড্রাইভারের দিকে তাকায়, তো তারা খুবই ভয় পায়, কারণ তারা দেখে যে সিটে কোনো ড্রাইভার নেই। আচ্ছা। সিটে কোনো ড্রাইভার নেই এবং অ্যাম্বুলেন্সটি একা একাই চলছে। হুম। তারা একসাথে সেটা চিৎকার করে ওঠে, এটা কি করে সম্ভব, হাউ ইজ দ্যাট পসিবল। তো যাই হোক, তারা রোগীর দিকেও আসলে রোগীর অবস্থাও খারাপ, এদিকে আবার এদিক দিয়ে অ্যাম্বুলেন্সটি একা একা চলছে, সেটা কি করে সম্ভব। হ্যাঁ, কোনো ড্রাইভার নেই, এটা কিভাবে হয় আর কি। তো যাই হোক, এভাবে চলছিল। তো তার ছেলের অবস্থা খুবই খারাপ হতে দেখে তার আসলে বুঝতে পারে না কি করবে। তো তার বাবা কি করে, একটু সাহস করে মানে ড্রাইভারের সিটে যাওয়ার চেষ্টা করে, দেখে মানে অ্যাম্বুলেন্সটা হ্যান্ডেল করতে পারে কিনা। তো কোন একটা অদৃশ্য শক্তি তার বাবাকে এমন জোরে হিট করে, সে মানে ধাক্কাকে পেছনে গিয়ে পড়ে এবং সে আসলে খুবই মানে, যাই হোক। তো তারপর এভাবে বসে থাকে, পিছনে গিয়ে পড়ে আর কি। তো এইভাবে অনেকক্ষণ চলতে থাকে। তো তাদের কাছে একটা সময় পরে মনে হয় যে অ্যাম্বুলেন্সটা আর মানে রাস্তার উপরে নেই, সেটা ভাসমান অবস্থায় চলছে এবং খুব দ্রুত চলছে। তো তারা আসলে বিষয়টা নিয়ে খুবই ভয় পেয়ে যায়। আর এদিক দিয়ে তার মানে ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে, মানে খুবই রক্ত বের হতে থাকে, আর জামা কাপড়, শরীরে যে কাপড় থাকে সেগুলো আর কি ভিজে যায় আর কি। তো তার বাবা আসলে খুবই অবস্থা যে তার ছেলে এটা কি হচ্ছে। তো তখন সে মানে পায়ে কেঁদে ফেলে এবং বলে যে আপনি যেই হন বা যাই করছেন, আমাদের ক্ষতি করবেন না, আমার ছেলেকে বাঁচতে দিন, আমাদের হসপিটালে পৌঁছে দিন, আল্লাহর দোহাই লাগে। তো এটা বলার পর অ্যাম্বুলেন্সটা আসলে রাসেল ভাই, তারা অ্যাম্বুলেন্সের ভিতরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তো কানের কাছে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং অ্যাম্বুলেন্সটি মাটিতে পড়ার পরে কয়েকবার খুব জোরে ঝাঁকানি দিয়ে পুরো স্টপ, সব শুনশান। তখন তারা খুব দ্রুত মানে অ্যাম্বুলেন্স থেকে বের হয় এবং রোগীকে, তার ছেলেটিকে বাবা কাঁধে করে নিয়ে মানে রাস্তার দিকে, হসপিটালের দিকে যেতে থাকে আর কি। তো একটা সময় পর তারা আসলে তাদের পরিচিত হসপিটালটা খুঁজে পায়। আর তখন ছেলেটির অবস্থা আসলে প্রায় মৃত প্রায় বলতে গেলে, চোখ বন্ধ ছিল। তো দুঃখের বিষয় হচ্ছে কি রাসেল ভাই, তো হসপিটালে যখন নিয়ে যায় তখন ডক্টররা সব দেখে বলে যে আসলে সে মারা গেছে আর কি, মৃত ঘোষণা করে। এবং ডক্টররা আরো জানায় যে তার পরীক্ষা নিরীক্ষা করে আরো জানায় যে তার শরীরে যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ছিল, অর্থাৎ কিডনি, লিভার, এগুলো নেই, এগুলো আসলে ভিতর থেকে ছিঁড়ে ফেলা হয়েছে বা কোনোভাবে নিয়ে যাওয়া হয়েছে আর কি। আর তো যাই হোক, আর একটা বিষয় জানা যায় যে তারা আসলে হসপিটাল থেকে কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি সেদিন, বৃষ্টির জন্য তারা পাঠাতে পারেনি। তো এই বিষয়টা জানাজানি হলে আশেপাশের লোকজন তো অ্যাম্বুলেন্সটি খোঁজার জন্য যায়, কিন্তু অ্যাম্বুলেন্সটি আসলে কোথাও খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে। তো তাদের এই ঘটনার পর থেকে আসলে তাদের ফ্যামিলি মানে খুবই ভেঙে পড়ে আর কি, আর্থিকভাবেও তাদের